আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং। আমি সুমন সাহা। আজকে আমরা শিখব টিডিএস ক্যালকুলেশন অন স্যালারি। কীভাবে স্যালারির উপর টিডিএস ক্যালকুলেশন করতে হয়, কীভাবে স্যালারির উপর টিডিএস ক্যালকুলেশন করতে হয় তা আজকে আমরা শিখব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। চলুন তাহলে শুরু করি। আজকে আমরা শিখব কিভাবে স্যালারির উপর টিডিএস ক্যালকুলেশন করতে হয়। টিডিএস এর ফুল ফর্ম হলো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ট্যাক্স দু প্রকার হয়, একটা হলো ডাইরেক্ট ট্যাক্স আর একটা হলো ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে আপনার ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আপনার পড়ছে ইনকাম ট্যাক্স, আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আপনার পড়ছে জিএসটি। ইনকাম ট্যাক্স একটি ভাগ হলো টিডিএস। টিডিএস আপনার ইনকাম ট্যাক্সের একটি ভাগ, অর্থাৎ টিডিএস আপনার ডাইরেক্ট ট্যাক্স। এবার কাজের উপর টিডিএস কাটা হয়? টিডিএস কাটা হয় স্যালারির উপর টিডিএস কাটা হয়, রেন্টের উপর টিডিএস কাটা হয়, ইন্টারেস্টের উপর টিডিএস কাটা হয়, কমিশনের উপর টিডিএস কাটা হয়, প্রফেশনের ফিসের উপর টিডিএস কাটা হয় এবং আরও অন্যান্য বিষয় আছে তাদের উপর টিডিএস কাটা হয়। এবার আমরা টিডিএস জিনিসটা কি আমরা সেটা বুঝতে হবে। ধরুন আমরা ইনকাম ট্যাক্স যে আমরা ক্যালকুলেশন করছি, ইনকাম ট্যাক্সটা আমরা এক বছরে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করে আমরা সে বছরের শেষে আমরা ইনকাম ট্যাক্স পেমেন্ট করছি, ঠিক আছে। আর টিডিএস কি? টিডিএস আপনাদের ফাইন্যান্সিয়াল ইয়ারে যখন আপনাদের ইনকাম হবে সেখানে কিছু কিছু সেকশন আছে যার উপর টিডিএস কাটা হবে, সেই সব ইনকামের উপর আপনাকে টিডিএস কেটে আপনারা জমা দিতে হবে। তাহলে আপনারা বলতে পারেন ইনকাম ট্যাক্সও আপনারা পেমেন্ট করছেন, আবার টিডিএসও আপনারা পেমেন্ট করছেন, এরকম কেন? আমি বিষয়টা একটু সহজভাবে বলি। ধরুন আপনারা কোনো একটা অফিসে চাকরি করছেন, সেখানে ধরুন আপনার মাসে মাইনে হলো 40,000 টাকা। প্রত্যেক মাসে আপনার 40,000 টাকা করে মাইনে পাচ্ছেন। তাহলে এক বছরে আপনার মাইনে কত হচ্ছে? 40,000কে 12 দিয়ে গুণ করলে 4,80,000 টাকা। এবার আপনার ধরুন কোম্পানির যে মালিক সে আপনাকে বলল আপনাকে প্রত্যেক মাসে মাসে আপনাদের মাইনে দিতে পারবে না, আপনাকে বছর শেষে একবার আপনাকে 4,80,000 টাকা আপনাকে দিয়ে দেবে। তাহলে আপনার কি করে চলবে? আপনার যদি বছরে একবার যদি আপনাকে 4,80,000 টাকা দেয়, তাহলে আপনার এই 12 মাস আপনার চলবে কী করে? তাহলে 12 মাসটা আপনার চলবে না। তেমনি আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করি, আমরা পুরো বছরে যত ইনকাম হচ্ছে তার উপর ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করি, রিটার্ন ফাইল করি, আর ট্যাক্সের টাকাটা আমরা কী করি? গভর্নমেন্টের ঘরে জমা দিচ্ছি। পুরো সারা বছরে যত ইনকাম হচ্ছে সে টাকা আমরা জমা দিচ্ছি। তাহলে গভর্নমেন্ট কী পাচ্ছে? আমরা তো বছরের শেষে একবার টাকা পাচ্ছে গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্টের সারা বছর চলবে কী করে? আমি যে উদাহরণটা আপনাদের দিলাম যে আপনারা কোনো কোম্পানিতে চাকরি করছেন, তাহলে গভর্নমেন্টের তো চলবে না। তাহলে গভর্নমেন্ট কী করেছে? কিছু কিছু নিয়ম বার করেছে, রুলস অ্যান্ড রেগুলেশন, কিছু সেকশন বার করেছে। এই সব সেকশনে আপনাদের যদি ইনকাম হয় সেই ইনকামের উপর যে টিডিএস আপনাকে সঙ্গে সঙ্গে কেটে আপনাকে গভর্নমেন্টের কাছে জমা দিতে হবে। এবং বছর শেষে আপনি যত ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করবেন, যত ইনকাম ট্যাক্স হবে সেখান থেকে আপনি যত টিডিএস কেটেছেন সারা বছর ধরে সেটা আপনাকে বিয়োগ করে দিয়ে আপনার নেট যত টাকা হবে সেটা টাকাটা আপনাকে জমা দিতে হবে। অর্থাৎ গভর্নমেন্ট চাইছে যে আমাকে এক বছর যত টাকা ইনকাম হচ্ছে সেই টাকা না দিয়ে আমাকে বছরের মাঝে মাঝেও আপনাকে ট্যাক্স কেটে নেবে। যাই হোক, টিডিএসে এ বিস্তারিত আমি পরে আলোচনা করব। এবার আমি ক্যালকুলেশনের বিষয়ে আসি।
টিডিএস ক্যালকুলেশন অন স্যালারি ধরলাম এটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-21, 1 এপ্রিল 2020 থেকে 31 মার্চ 2021 এই ইয়ারের মধ্যে মিস্টার বিমল দাসের আমি স্যালারির উপর টিডিএস ক্যালকুলেশন করব। এপ্রিল মাসে আমি বিমল দাসের কাছ থেকে যত টাকা তার স্যালারি, বেসিক পে, ডিএ, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স যত টাকা আছে তার উপর ভিত্তিতে আমি একটা রাফলি আমি স্যালারি ক্যালকুলেশন করব। মনে করেন এই যে ক্যালকুলেশন করছি এটা রাফলি একটা স্যালারি ক্যালকুলেশন করছি, ঠিক আছে। এবার আমি আসি, ধরুন মিস্টার বিমল দাসের বেসিক পে 70,000 টাকা, এক মাসের, তাহলে 12 মাসের কত, 12 দিয়ে গুণ হবে, তাহলে কত, 8,40,000 টাকা। ডিএ 8,000 টাকা করে, তাহলে এক বছরে কত হবে, 12 দিয়ে গুণ হবে, 96,000 টাকা। হাউস রেন্ট অ্যালাউন্স মাসে 20,000 টাকা করে পাচ্ছে, তাহলে এক বছরে কত, 12 দিয়ে গুণ হবে, কত, 2,40,000 টাকা। ধরুন মেডিকেল অ্যালাউন্স 10,000 টাকা করে, তাহলে এক বছরে কত হচ্ছে, 1,20,000 টাকা। তেমনি ট্রাভেলিং অ্যালাউন্স 9,000 টাকা করে, তাহলে এক বছরে হচ্ছে কত, 1,08,000 টাকা। তেমনি আরও আদার্স অ্যালাউন্স আছে, ধরুন কারো টিফিন অ্যালাউন্স আছে, আরও বিভিন্ন রকম অ্যালাউন্স আছে, সেরকম মাসে 4,000 টাকা করে পাচ্ছে, তাহলে এক বছরে কত, 12 দিয়ে গুণ করেছি, 48,000 টাকা। তাহলে এটা হলো গ্রস ইনকাম ফ্রম স্যালারি। স্যালারির উপর ইনকাম হচ্ছে আপনার 14,52,000 টাকা। স্যালারি থেকে এগুলো স্যালারি ব্রেকআপ, বিভিন্ন আপনারা যারা কোম্পানিতে কাজ করেন তাদের স্যালারি ব্রেকআপ আরও বিভিন্ন রকম হতে পারে, অ্যালাউন্স বিভিন্ন রকম থাকতে পারে। মোটামুটি আপনাদের বেসিক পে, ডিএ আর যত অ্যালাউন্স আছে সব যোগ করে দিলে আপনাদের গ্রস ইনকাম ফ্রম স্যালারিটা বেরিয়ে যাবে। তাহলে 14,52,000 টাকা হলো। এবার স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা ফিক্সড, বেশিও হবে না কমও হবে না, ফিক্সড 50,000 টাকা, এটা বাদ দিয়ে দিতে হবে, লেস করতে হবে। এরপরে এইচআরএ রিবেট আমরা পাবো আন্ডার সেকশন 10-13 সেখান থেকে আমরা রিবেট পেয়েছি 86,400 টাকা। কীভাবে রিবেট পেয়েছি সেটা আমরা ক্যালকুলেশনটা আমরা দেখে নিই। হাউস রেন্ট অ্যালাউন্সের উপর কীভাবে রিবেটটা পাচ্ছি। হাউস রেন্ট অ্যালাউন্সে ধরুন মিস্টার বিমল দাস প্রত্যেক মাসে 15,000 টাকা করে বাড়ি ভাড়া দিচ্ছে, ঠিক আছে। প্রথমে আছে অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ, কত হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছে অফিস থেকে আপনার পাচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স পাচ্ছে 20,000 টাকা করে, মাসে 20,000 টাকা করে পাচ্ছে, বছরে 12 দিয়ে গুণ করেছি, মাসে 20,000 টাকা করে পাচ্ছে, তাই লিখেছি অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ 20,000 টাকা। 2 নম্বর 40% অফ বেসিক স্যালারি প্লাস ডিএ। বেসিক স্যালারি কত, বেসিক স্যালারি হলো মাসে 70,000 টাকা আর ডিএ হলো মাসে 8,000 টাকা, তাহলে 70 আর 8,000 টাকা 78,000 টাকা। এর উপর 40% করতে হবে। 50% হলো মেট্রো সিটির জন্য আর 40% হলো নন মেট্রো সিটির জন্য। আমি ধরছি নন মেট্রো সিটিতে থাকে, তাহলে হচ্ছে 31,200 টাকা।
তারপরে রেন্ট পেড মাইনাস 10% অফ বেসিক স্যালারি প্লাস ডিএ। রেন্ট পেড হলো প্রত্যেক মাসে ধরছি 15,000 টাকা করে বাড়ি ভাড়া দিচ্ছে। প্রথমে ধরে নিয়েছি রেন্ট পেড ₹15,000 পার মান্থ, প্রত্যেক মাসে 15,000 টাকা করে দিচ্ছে। মাইনাস 10% অফ বেসিক স্যালারি ডিএ। বেসিক স্যালারি কত? 70,000 টাকা। ডিএ কত? 8,000 টাকা। 10%, অর্থাৎ 15,000 থেকে 7,800 বিয়োগ হবে 7,200। ঠিক আছে, এই তিনটি অপশনের মধ্যে যেটা সবথেকে কম সেটা সেই রিবেট পাবে। একটা 20,000 টাকা আছে, একটা 31,200 টাকা আছে, আর একটা 7,200 টাকা। এই তিনটের মধ্যে সবথেকে কম কত? 7,200 টাকা। তাহলে সেই রিবেট পাবে 7,200 টাকা প্রত্যেক মাসে। যেহেতু আমি 1 বছরে হিসাব করছি তাই 12 দিয়ে গুণ করেছি, অর্থাৎ 1 বছরে সে 86,400 টাকা সে হাউস রেন্ট অ্যালাউন্সে রিবেট পাবে বা ছাড় পাবে। তাই এখানে আমি হাউস রেন্ট অ্যালাউন্সে রিবেট আমি 86,400 টাকা লিখেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাদ দিয়ে যেটা হবে সেটা হলো ইনকাম ফ্রম স্যালারি। এটা হলো নেট ইনকাম ফ্রম স্যালারি। তারপরে কিছু ডিডাকশন পাওয়া যায় আন্ডার চ্যাপ্টার 6(8)-এ। প্রথমে আন্ডার সেকশন 80C তে কিছু ডিডাকশন পাওয়া যায়। লিমিট হলে 1,50,000 টাকা, অর্থাৎ 1,50,000 টাকা পর্যন্ত সে ছাড় পাবে। ধরি সে এলআইসি প্রিমিয়াম দিচ্ছে 1 বছরে, এগুলো সব 1 বছরে হিসাব করছি কিন্তু মনে রাখবেন। 30,000 টাকা। 5 ইয়ার্স ব্যাঙ্ক ডিপোজিটে 30,000 টাকা। এনএসসিতে ইনভেস্ট করেছে 40,000 টাকা। পিপিএফ ইন ব্যাঙ্কে ইনভেস্ট করেছে 40,000 টাকা। যারা আন্ডার সেকশন 80C নিয়ে বিস্তারিতভাবে জানতে চান, আমি আই বটনে আমি সেই ভিডিও দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তাহলে আপনারা আন্ডার সেকশন 80C-তে কী কী ছাড় আছে তার বিস্তারিত বিষয়ে আপনারা ডিটেলসে আপনারা বুঝতে পারবেন। টোটাল আমি 1,40,000 টাকা এখান থেকে আমরা ছাড় পাবো। তারপরে আন্ডার সেকশন 80D আছে, এটা হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেমে ছাড় পাচ্ছি 15,000 টাকা। তবে মনে রাখবেন যারা নর্মাল তারা 25,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম ছাড় পাবে, আর যারা সিনিয়র সিটিজেন আছে 60 বছরের বেশি যাদের বয়স তারা 50,000 টাকা পর্যন্ত তারা ম্যাক্সিমাম ছাড় পাবে। এই দুটোই ছাড় আমি বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে হলো ট্যাক্সেবল ইনকাম হলো 11,60,600 টাকা। ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম মানে যার ওপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। ট্যাক্স ক্যালকুলেশন ফর ইন্ডিভিজুয়াল আপ টু 60 ইয়ার্স অফ এজে ক্যালকুলেশন করছি। আমি ইনকাম ট্যাক্স স্ল্যাবটা দিয়ে দিয়েছি। 2.5 লাখ পর্যন্ত নীল, কোনো ট্যাক্স দিতে হবে না। 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 5%, অর্থাৎ 2.5 লাখের উপর 5% করলে 12,500 টাকা হচ্ছে। 5 লাখ থেকে 10 লাখের মধ্যে 20%, অর্থাৎ 10 লাখ থেকে 5 লাখ বিয়োগ করলে 5 লাখ হচ্ছে, তার উপর 20% 1 লাখ। আর 10 লাখের বেশি হলে 30%। এখানে কত আছে আমার ট্যাক্সেবল ইনকাম? 11,60,600। ঠিক আছে, ট্যাক্সেবল ইনকাম। তাহলে 11,60,600 থেকে 10 লাখ বাদ দিয়েছি, অর্থাৎ 1,60,600-এর উপর 30%, অর্থাৎ 48,180। টোটাল তিনটে যোগ করলাম হলো 1,60,680। ট্যাক্স পেবেল হলো 1,60,680। রিবেট আন্ডার সেকশন 87 এতে কোনো নীল, কারণ হলো আমি কোনো ট্যাক্স ছাড় পাবো না। তার কোনো আপ টু ₹5 লাখ অফ ট্যাক্সেবল ইনকাম রিবেট 12,500 ম্যাক্সিমাম। যদি ট্যাক্সেবল ইনকাম 5 লাখ টাকা পর্যন্ত হয় তাহলেই আমি ম্যাক্সিমাম 12,500 টাকা পর্যন্ত ছাড় পাবো। কিন্তু এখানে ট্যাক্সেবল ইনকাম দেখুন, এখানে ট্যাক্সেবল ইনকাম কত আছে?
11,60,600 অর্থাৎ 5 লাখের বেশি, তাই তো 5 লাখের বেশি, তাহলে তাই এখানে কোনো রিবেট পাবো না, অর্থাৎ 5 লাখের 1 টাকা বেশি হয়ে গেলেই আমি এখানে কোনো ছাড় পাবো না। এর উপর 4% অ্যাড হবে। হেলথ অ্যান্ড এডুকেশন শেষ 6,427 টাকা, টোটাল যোগ করলাম। টোটাল ইনকাম ট্যাক্স 1,67,107 টাকা। এটা হলো 1 বছরে আমি ক্যালকুলেশন করলাম, 100 টাকা ইনকাম ট্যাক্স আমাকে দিতে হবে 1,67,107 টাকা আমার স্যালারির উপরে। অর্থাৎ এটা 12 মাসে, 1 বছর মানে 12 মাস, তাহলে 12 দিয়ে আমি ভাগ করে দিয়েছি। অর্থাৎ টোটাল ইনকাম ট্যাক্স হচ্ছে 1,67,107 টাকা। এটা 1 বছরে, তাহলে 1 মাসের কত হবে? মান্থলি টিডিএস 12 দিয়ে ভাগ করে দিয়েছি, অর্থাৎ 1 মাসের টিডিএস হচ্ছে 13,926 টাকা। এটা হলো মান্থলি টিডিএস, হলে প্রত্যেক মাসে টিডিএস কেটে নেওয়া হবে 13,926 টাকা। এবার এটা আমি প্রথমে বলেছিলাম বছরের প্রথমে, অর্থাৎ এপ্রিল মাসে, এপ্রিল মাস থেকে তো ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়। এপ্রিল মাসে আমি একটা রাফ হিসাব করলাম, ঠিক আছে। কেন রাফ হিসাব? কেন? এটা হলো কারো বেসিক পে, ডিএ, হাউসিং অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, এবং বছরে তো কারুর স্যালারি বাড়বে, তো এটা বছরের প্রথমে আমি একটা রাফ হিসাব করলাম। এবার সারা বছরে তো কর্মচারীদের স্যালারি বাড়ে, তো ডিএ বেড়েছে ধরুন, কারোর হাউসিং অ্যালাউন্স বেশি টাকা পেয়েছে, কারোর মেডিকেল অ্যালাউন্স বেশি টাকা পেয়েছে, ট্রাভেলিং অ্যালাউন্স হয়তো বেড়ে গেছে, আদার্স অ্যালাউন্স হয়তো বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে স্যালারি তো বছরে তো স্যালারি বাড়ে, তো তাহলে পুরোটাই তো স্যালারি থেকে ইনকামও বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে বছরের প্রথমে অর্থাৎ এপ্রিল মাসে আমি রাফ হিসাব করলাম। এবার আমাকে ফাইনাল হিসাবটা করতে হবে কি বছরের শেষে হলো, বছরের শেষ কত? মার্চ মাস। তাহলে মার্চ মাসে আমাকে করতে হবে ফাইনাল হিসাব। তা দেখে নিই ফাইনাল হিসাবটা। তাহলে আমি এখানে বছরের শেষে মার্চ মাসে আমি ফাইনাল হিসাবটা করছি। ধরুন আমি ফাইনাল হিসাব করে ট্যাক্সেবল ইনকামটা বেরোলো 13 লাখ টাকা, ঠিক আছে। রাফ হিসাব করে আমার ট্যাক্সেবল ইনকামটা বেরিয়েছিল কত? ট্যাক্সেবল ইনকাম বেরিয়েছিল 11,60,600, ঠিক আছে। এবারটা স্যালারি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, ডিএ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, এই হাউসিং অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, তার স্যালারি বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে ট্যাক্সেবল ইনকাম তো বেড়ে যাবে। তাহলে বেড়ে তার হয়েছে কত? ফাইনাল হিসাব করলাম মার্চ মাসে বছরের শেষে, তার স্যালারি হয়েছে 13 লাখ টাকা। এবার তার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, যেভাবে ট্যাক্স ক্যালকুলেশন আমি দেখিয়েছিলাম সেভাবে ট্যাক্স ক্যালকুলেশন করলাম। 2.5 লাখ টাকার মতো নিল, 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 5%, 5 থেকে 10 লাখ পর্যন্ত 20%, আর 10 লাখের বেশি হলে 30%। টোটাল যোগ করলাম হলো 2,02,500 টাকা। এরপর রিবেট সে পাবে না, যেহেতু ট্যাক্সেবল ইনকাম 5 লাখের বেশি, তাই কোনো রিবেট পাবে না। রিবেট পেতে গেলে আপনাকে 5 লাখ পর্যন্ত ইনকাম থাকতে হবে, এবার ম্যাক্সিমাম 12,500 টাকা রিবেট সে পেতে পারবে। তবে এরপর 4% এডুকেশন, হেলথ এবং এডুকেশন শেষ অ্যাড করলাম, তাই টোটাল ইনকাম ট্যাক্স হলো কত? 2,10,600 টাকা, ঠিক আছে। 2,10,600 টাকা হলো টোটাল ইনকাম ট্যাক্স। এবার 11 মাসে টিডিএস কেটে নেওয়া হচ্ছে কত? তাহলে আমি টিডিএস যে আমরা বার করেছিলাম 13,926 টাকা করে প্রত্যেক মাসে টিডিএস বার করেছিলাম, তাহলে 11 দিয়ে গুণ করলাম, তাহলে 11 মাসে টিডিএস কেটে নেওয়া হয়েছে কত? 1,53,186 টাকা টিডিএস কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে মার্চ মাসে টিডিএস কাটতে হবে কত? 2,10,600 টাকা থেকে 1,53,186 টাকা বাদ দিলাম,
অর্থাৎ 57,414 টাকা মার্চ মাসে টিডিএস কাটতে হবে। অর্থাৎ প্রথমে আপনারা একটা রাফ হিসাব করে নেবেন বছরের শুরুতে, ঠিক আছে? তারপরে আপনাকে বছরের শেষে অর্থাৎ মার্চ মাসে ফাইনাল হিসাব করবেন, ঠিক আছে? তাহলে 11 মাসে টিডিএস কাটা হয়েছে এত টাকা, শেষ মাসে আপনাকে এত টাকা টিডিএস দিতে হবে, টিডিএস কাটতে হবে। তাহলে আপনারা দেখছেন সুমন ইজি লার্নিং, আমি সুমন সাহা। আজকে আমরা শিখলাম কীভাবে স্যালারির উপর টিডিএস কাটতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। আমি এরপরে ইনকাম ট্যাক্সের উপর আমি আরও একটা ভিডিও আপলোড করব। যারা ইনকাম ট্যাক্স ভালো করে শিখতে চাইছেন, যে টিডিএস ভালো করে শিখতে চাইছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা যে আজকে যে ভিডিওটি আমি আপলোড করলাম সেখানে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো প্রবলেম থাকে, আপনারা লিখে জানাবেন। তো নেক্সট ভিডিওতে আমি সেটি ক্লিয়ার করে দেবো। তো নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। নমস্কার।